প্রিয় ছাত্রছাত্রী, শুরু করছি আয়তঘন মাধ্যমিকের প্রশ্নোত্তর কোশ্চেন থেকে 4। এর আগের দিন আমরা 19 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছিলাম। আজকে শুরু করছি 20 নম্বর অঙ্কটি। ঠিক আছে, তো প্রত্যেকে রেডি হয়ে যাও, স্টার্ট করছি তাহলে আজকের ক্লাস। আজকে ক্লাসের 20 নম্বর অঙ্কটি দেখো, বলেছে বাড়ির 3টি কেরোসিন তেল ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার ও 575 লিটার তেল ছিল। বলছে ওই 3টি ড্রামের তেল একটি আয়ত ঘনাকার পাত্রে ঢালা হলো। মানে ওই 3টি ড্রামের তেল, টোটাল যে তেলটি আছে একটা আয়ত ঘনাকার পাত্রে কি ঢালা হলো। এতে পাত্রের গভীরতা কত পাচ্ছে বলতো? 7 ডেসিমিটার বৃদ্ধি পেল। বলছে ওই আয়ত ঘনাকার পাত্রের দৈর্ঘ্য দেওয়া আছে ও প্রস্থ দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে 4:3। বলছে পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে। আবার দ্বিতীয় কোশ্চেন বলছে যদি ওই আয়ত ঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসাব করে দেখি। তো মেন কথা হচ্ছে 3টি যে তেল ড্রাম, তাহলে মোট তেলের পরিমাণ কত? তাহলে 800, 725, 575। তাহলে স্টার্ট করছি। তাহলে 3টি তেলের ড্রামের তাহলে মোট তেলের পরিমাণ কত? তাহলে অ্যান্সার 3টি তেলের ড্রামে মোট তেলের পরিমাণ 800 প্লাস কত? তাহলে 725 প্লাস 575। ওকে, বুঝতে পেরেছ? এত কি লিটার, তাহলে 800, 725, 575। তাহলে 800, 725, 575। তাড়াহুড়ো নয়, একদম কারেক্ট যেন হয় এভাবে অঙ্কটি করতে হবে। তাড়াহুড়া করতে ভুল হয়ে গেল, তাড়াহুড়া প্লাস মাইনাসে ভুলে যাচ্ছে, তখন লাস্টে ক্যালকুলেশনে মিস্টেক। সেটা তাড়াহুড়া করা যাবে না, বিশেষ করে মাধ্যমিকের অঙ্ক মানে একটু দেখে শুনে তোমাকে করতে হবে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে 5 5 10, তাহলে 1, 7 8 9 10, হাতের কত? 1, 8 7 15, 5 20, 21, মানে কত? 2100। তাহলে 2100 কত হবে? এত লিটার। এবার পাত্রের দৈর্ঘ্য আর প্রস্থ অনুপাত আছে 4:3। তাহলে অবশ্যই ধরে নেবো তাহলে এটা 4A, এটা কি তাহলে 3A। ওকে, তাহলে ধরি আয়ত ঘনাকার পাত্রের দৈর্ঘ্য একটা হচ্ছে 4A ডেসিমি, বুঝতে পেরেছ, এবং প্রস্থ হচ্ছে 3A ডেসিমি। আর গভীরতা কত আছে, মানে উচ্চতা কত আছে? তাহলে 7 ডেসিমি। তাহলে পাত্রের তেলের গভীরতা, তেলের গভীরতা 7 ডেসিমিটার। তাহলে আয়তন কত হবে? তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কি উচ্চতা। তাহলে পরবর্তী নেক্সট লাইন, তাহলে পাত্রে মোট তেলের পরিমাণ, পাত্রের আয়তন কত হবে? তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কি উচ্চতা। তাহলে 4A ইন্টু 3A ইন্টু কত? তাহলে 7। এত কি তাহলে ঘন ডেসিমিটার। বুঝতে পেরেছ? 4 3 4 কত? 3 4 12, 7 12 কত? 84, 84। A ইন্টু A মানে কত? A স্কোয়ার। এত কি ঘন ডেসিমিটার। বুঝতে পেরেছ সবাই? এবার এত ঘন ডেসিমি মানে 1 ঘন ডেসিমি কত লিটার? 1 লিটার, মনে থাকবে। তার মানে 84 A স্কোয়ার, A স্কোয়ার, এত কি তাহলে লিটার। পাশে কি লিখবো? 1 ঘন ডেসিমি, যেহেতু 1 ঘন ডেসিমিটার সমান হচ্ছে 1 লিটার। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে শর্তানুসারে তাহলে এর আয়তন সমস্যা কত? তাহলে টোটাল তেলের পরিমাণ কত? তাহলে 2100। তাহলে শর্তে বা শর্তানুসারে
তাহলে কত হবে 84 এ স্কোয়ার সমান হচ্ছে 2100। তাহলে এখানে এ স্কোয়ার সমান কত হবে তাহলে 2100 বাই কত হবে 84। এবার কাটাকাটি করা যাবে, 7 7 12 84, 7 3 7 21, 0 0, 6 দিয়ে 12 15, 15 দিয়ে 30, 0, 3 দিয়ে 6, 3 5 কত তাহলে 15, 0, তাহলে কত হবে 2 25, 25 দিয়ে 50, তাহলে এ স্কোয়ার সমান কত পেলাম তাহলে 25। তাহলে এ সমান কত হবে তাহলে এ সমান হবে √25, মানে কত হবে তাহলে বলো তো এ সমান 5। তাহলে অবশ্যই পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে তাহলে, অতএব পাত্রের দৈর্ঘ্য সমান হবে 4a, তাহলে 4 × 5 এত কি ডেসিমিটার। তাহলে 4 5 কত তাহলে 20, এত কি ডেসিমিটার। ওকে, প্রস্থ কত হবে তাহলে পাত্রের প্রস্থ সমান কত হবে, পাত্রের প্রস্থ 3 × a, মানে 3 × 5, তো 3 5 কত তাহলে 3 5 15। ওকে, দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। চেয়েছিল পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে, তাহলে এটা হচ্ছে 20 ডেসিমিটার, এটা হচ্ছে 15 ডেসিমিটার। ওকে, এবার নেক্সট লাইন বলেছে যে যদি ওই আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসাব করতে বলেছে। তো অবশ্যই পরবর্তী নেক্সট লাইন, তো পরবর্তী নেক্সট লাইন করছি তাহলে। দৈর্ঘ্য কত পেলাম তাহলে, একটা পার্ট করলাম, তার পরবর্তী পার্ট করার জন্য একটু ঠিক আছে। যদি ওই আয়তকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো, যদি ওই আয়ত ঘনাকার পাত্রটির গভীরতা 5 ডেসিমিটার হতো, 5 ডেসিমিটার হলে তখন ওই পাত্রটির আয়তন হতো, তখন ওই পাত্রটির আয়তন হতো, তাহলে কত হতো তাহলে 20 × 15 × কত তাহলে 5। ঠিক আছে, তাহলে আয়তন মানে কত, দৈর্ঘ্য কত পেয়েছিলাম 20, প্রস্থ কত পেয়েছিলাম 15, আর আয়তন তাহলে কত, এখানে গভীরতা 7, ওখানে কত ছিল তাহলে 5, তাহলে কত হতো তাহলে 15 5 কত 75, 75 দিয়ে কত 150, মানে 1500 এত কি তাহলে ঘন ডেসিমিটার। ঠিক আছে, তাহলে বলেছিল যে এত লিটার, এত ঘন ডেসিমিটার কত লিটার তাহলে 1 লিটার, তাহলে মানে কত হয় 1500 এত লিটার তাহলে হবে। তাহলে 1500 ছিল, আর এখানে বলেছে যে তবে কি 1620 লিটার তেলের পাত্রে ওই রাখা যেত, সম্ভব হতো, তাহলে অবশ্যই না। এখানে 1500 বলেছে, এখানে কত আছে 1620, তাহলে তখন পাত্রের সর্বাধিক 1500 লিটার তেল ধরা সম্ভব হতো, কিন্তু 1620 লিটার তেল ধরা সম্ভব হতো না। তখন লিখতে হবে ধরি তখন পাত্রটিতে সর্বাধিক 1500 লিটার তেল রাখা সম্ভব হতো, তাই 1620 লিটার তেল ওই পাত্রে রাখা সম্ভব নয়। একটু বড় লেন্দি অঙ্ক, কিন্তু খুব ভালো অঙ্ক। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই, রেসপন্স করো সবাই, বুঝতে পেরেছ। পরবর্তী নেক্সট অঙ্ক দেখে নাও,
20 নম্বর অঙ্কটা কমপ্লিট করে ফেললাম। 21 নম্বর অঙ্কটি দেখে নাও। বলছে আমাদের তিনতলা ফ্ল্যাটের 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা। আমাদের তিনতলা যে ফ্ল্যাট আছে সেখানে 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা কত বলেছে? 1200 লিটার, 1050 লিটার, 950 লিটার। বলছে ওই চাহিদা মেটানোর পরও, এই চাহিদা মেটানোর পরেও বলেছে চাহিদার বলেছে 25% জল কি আছে? মজুদ থাকে। এমন একটা ট্যাঙ্ক বসানোর জন্য বলেছে মাত্র 2.5 মিটার দীর্ঘ, 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। বলছে ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে হিসাব করতে বলেছে। আর যদি বলেছে জায়গাটি যদি প্রস্থের দিকে আরও 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটি কতটা গভীর করতে হতো তা হিসাব করতে বলেছে। আমাকে বলতে হবে 3টি পরিবারের তাহলে মোট জলের চাহিদা কত? তাহলে 1200 প্লাস 1500 প্লাস 950। আর ট্যাঙ্কটি এই চাহিদার মানে টোটাল চাহিদা কত? তাহলে যা পাওয়া যাবে ওই চাহিদা মেটানোর পরও কি বলেছে? চাহিদার কি বলেছে? 25%। চাহিদার এর বলেছে আবার 25%। 25 বাই কত নিচে? 100। বুঝতে পেরেছ? তো লিখবো তাহলে 3টি পরিবারের মোট জলের চাহিদা মোট দৈনিক চাহিদা কত তাহলে বলো তো? এটা হচ্ছে 1200 প্লাস কত তাহলে? 1050 প্লাস কত? 950। ঠিক আছে, এত কি লিটার। তো কি করতে হবে বলো? যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত হবে তাহলে? 1200, 1050, 950, তাহলে 0 0 10 9 10 11 12 3 বলে কত? 3200। এত কি লিটার। তো ট্যাঙ্কটিতে মোট তাহলে জল মজুদ থাকে। তো লিখতে হবে ট্যাঙ্কটিতে মোট তাহলে জল মজুদ থাকে। কত তাহলে বলেছে? 3200 তো ছিলই। তাহলে চাহিদার করে বলেছে কি আবার? চাহিদার 25% বলেছে। তাহলে প্লাস 3200 ইন্টু তাহলে কত? 25 বাই কত হবে নিচে? পার্সেন্টেজ মানে নিচে 100। ওকে, এত কি তাহলে লিটার? এত কি লিটার? তাহলে 3200 0 0 কাটছে, 25কে 32 দিয়ে গুণ করতে হবে। তাহলে 25 ইন্টু 32, 5 দিয়ে 10 1, 2 2 4 5, 3 5 15 5 তাহলে 1, 3 2 6 1 7। কত হবে তাহলে? 0 0 8। তাহলে কত হবে? 800। তাহলে 3200 প্লাস কত হবে তাহলে? 800 মানে কত হবে তাহলে বলো তো? 4000। এত কি? এত লিটার। বুঝা যাচ্ছে? পরবর্তী নেক্সট লাইন, বলেছে এবার ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে। এটা তো আয়তন পেয়ে গেছি, তাহলে অবশ্যই দৈর্ঘ্য। এখানে বলছে 2.5 মিটার দীর্ঘ মানে দৈর্ঘ্য, এত মিটার চওড়া মানে প্রস্থ। ট্যাঙ্কটি কত গভীর করতে হবে তাহলে? অবশ্যই তাহলে এইচ ধরে নিই। তাহলে তো ধরি সরি, ট্যাঙ্কটিকে ডি মিটার গভীর করতে হবে। ট্যাঙ্কটি ডি মিটার গভীর করতে হবে। মিটার আছে, এটাকে যদি ডেসিমি করে দিলে কত হবে? আমি ধরো ডি মিটার লিখলাম, এটাকে যদি ডেসিমি করে দিলে 10 দ্বিগুণ করতে হবে অবশ্যই। তো 10 ডেসিমিটার, ডি ইন্টু 10 মানে 10 10 ডি, এত কি ডেসি
ট্যাঙ্কটির দৈর্ঘ্য কত আছে তাহলে? ট্যাঙ্কটির দৈর্ঘ্য কত? 2.5 মিটার। এটাকে যদি আমরা ডেসিমিটারে কনভার্ট করি তাহলে কত হবে? 10 দ্বিগুণ করতে হবে। মিটারকে ডেসিমি করলে কত? 10 দ্বিগুণ 2.5 ইন্টু 10, এত কি তাহলে? ডেসিমিটার। তাহলে 10 উঠি তো 10, তো কত হবে তাহলে? 25 এত ডেসিমিটার। প্রস্থ কত হবে তাহলে? ট্যাঙ্কটির প্রস্থ কত? 1.6 মিটার। তাহলে 1.6 এত মিটার, তাহলে 1.6 ইন্টু 10 এত হলো কি ডেসি মিটার, 16 ডেসিমিটার। বুঝতে পেরেছ? আয়তন কত হবে তাহলে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কি উচ্চতা শর্তানুসারে, শর্তে তাহলে 25 ইন্টু 16 ইন্টু কত হবে তাহলে? 10D সমাধান কত তাহলে? 4000। বুঝতে পেরেছ? ডি সমাধান কত হবে তাহলে? 4000 বাই কত হবে? 25 ইন্টু 16 ইন্টু 10, 0 কাটছে, 5 5 25, 5 8 40, 0। 5 16 কত তাহলে? 80, 16 কাটছে, কত হবে তাহলে? কিছু পড়ে নেই মানে কি ইন্টু কি আছে? 1 আছে, তাহলে ডি সমান কত হবে তাহলে? 1। বুঝতে পেরেছ? অতএব ট্যাঙ্কটিকে 1 মিটার গভীর করতে হবে। ট্যাঙ্কটিকে 1 মিটার গভীর করতে হবে। পরবর্তী নেক্সট লাইন কি বলেছে বলো তো? ওটা পড়ো। জায়গাটি যদি প্রস্থের দিকে 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটি কতটা গভীর করতে হতো তা হিসাব করতে বলেছে। তাহলে প্রস্থের দিকে কি 4 ডেসিমিটার কি বেশি হতো, তাহলে প্রস্থ কত ছিল? 16, 4 যোগ করলে কত হবে তাহলে? 20। সেখানে বলেছে কতটা গভীর করতে হতো, তাহলে অবশ্যই তাহলে এইচ মিটার গভীর করতে হতো। তাহলে লিখবো কি? জায়গাটি যদি প্রস্থের দিকে আরো 4 ডেসিমিটার বেশি হলে তখন ট্যাঙ্কটির প্রস্থ হতো কত হতো তাহলে? 16 তো ছিল, প্লাস 4 অ্যাড হলো, কত হলো তাহলে? 16 4 কত তাহলে? 20। তাহলে 20 কত হতো? ডেসিমিটার। বুঝতে পেরেছ? তাহলে ট্যাঙ্কটি উচ্চতা কি ধরবো? তাহলে ধরি ট্যাঙ্কটি উচ্চতা এইচ ধরবো, তাহলে তখন ট্যাঙ্কটির উচ্চতা কত হবে তাহলে? তখন ট্যাঙ্কটির উচ্চতা কত হবে তাহলে? এইচ ডেসিমিটার। আয়তন কত হবে তাহলে? দৈর্ঘ্য কত আছে? ট্যাঙ্কটির দৈর্ঘ্য কত আছে তখন? ট্যাঙ্কটির দৈর্ঘ্য কত ছিল বলো? দৈর্ঘ্য ছিল 25, প্রস্থ কত ছিল? 16, তো 16 থেকে 20 পেলাম, আর এইচ ধরলাম, আয়তন বের করবো, ব্যাস এর সাথে সমান করবো 4000 সাথে। ঠিক আছে, দৈর্ঘ্য হচ্ছে 25 ডেসিমিটার। তাহলে প্রস্থ কত হয় তাহলে? প্রস্থ হবে তাহলে 20 ডেসিমিটার। বুঝা যাচ্ছে? তাহলে গভীরতা কত হবে তাহলে? এইচ ধরে নিয়েছি। তাহলে আয়তন কত হবে? অতএব আয়তন হচ্ছে 25 ইন্টু 20 ইন্টু কত? এইচ, এত কি তাহলে? ডেসি মিটার। শর্তে তাহলে 25 ইন্টু 20 ইন্টু এইচ সমান কত হলে? 4000। তাহলে এইচ সমান কত হবে তাহলে? 4000 বাই কত? 25 ইন্টু 20।
জিরো জিরো কাটছে, 2 2 4 0 0, তাহলে 25 8 কত 200, তাহলে এইচ সমাধান কত হবে, তাহলে এইচ সমাধান হবে 8 ডেসিমিটার। তো অতএব ট্যাঙ্কটি এইচ ডেসিমিটার গভীর করতে হতো। অতএব তখন ট্যাঙ্কটিকে 8 ডেসিমিটার গভীর করতে হতো, গভীর করতে হতো। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। চ্যানেলের নাম সবার জানা, ম্যাথস বাই আবুবকর। অবশ্যই লাইক করো আর ভিজিট করো, ফলো দিয়ে পাশে থেকো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। কেমন লাগছে সেশনটি বলো। আজকে বড় বড় দুটো অঙ্ক করলাম, লাস্ট আমাদের আছে নেক্সট 20 নম্বর, 21 নম্বর হয়েছে, লাস্ট আমাদের 22 নম্বর অঙ্ক আছে। তারপর আমরা এমসিকিউ যাবো, তার সত্য মিথ্যা আছে, শূন্যস্থান আছে, তারপর আমরা সংক্ষিপ্ত দিয়ে এই চ্যাপ্টারটি ক্লোজ করব। ঠিক আছে, পরবর্তী নেক্সটে আমরা অবশ্যই বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ারের অঙ্কগুলো আলোচনা করব। অবশ্যই মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারের অঙ্ক আপলোড করা হবে, অবশ্যই দেখো এবং প্রথম থেকে নিয়ে এখন থেকে নিয়ে প্র্যাকটিস করো। সামনে এক্সাম, ভাবতে হবে মাধ্যমিক মানে একটা বড় এক্সাম, আর ম্যাথে তোমাকে ভালো রেজাল্ট তোমাকে করতে হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত, ভালো মতো পড়াশোনা করো। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই।